কথা বলার পরে যেইটা বললেন সেইটা বলতে চাচ্ছি। এই কথা বলার পরে তিনি বললেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তোমরা আমাকে জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত দৈর্ঘ্য, তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। আমি কি দিয়ে বুঝাই আপনাদেরকে যে সালাত ছিল কত লম্বা, কত সুন্দর? আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সুন্দরতার, তার লম্বা হওয়ার বিবরণ দিতে পারবো না। এখানে আপনাকে আমি পরামর্শ দেওয়ার ভিত্তিতে আরো বলছি যে আপনি যে 20 রাকাত তারাবি পড়ছেন, পড়েন। রাইফেলের গুলির মতো 20 রাকাত তারাবি পড়ে আপনি কি দেখাতে চাচ্ছেন? যখন 10 রাকাত হয় তখন মুসল্লিও বিপদে, ইমামও বিপদে। বাপরে বাপ, 10 রাকাত হলো, আরো 10 রাকাত আছে, তার মানে সবাই বিপদে। যে হাফেজ সাহেব যে 20 রাকাত তারাবি পড়াবে, কোরআন মাজিদ পড়ছে, হাফেজ সাহেব পিছনের হাফেজকে আগে বলে দিয়েছে যে আমি যেখানে যাই আমার ভুল ধরো না গো। তার মানে ও তো ফেরেশতা নয়, ও তো রমজান মাসে কোরআন মাজিদ অত পড়তে পারবে না। এক পারাও কেমনে পড়ে, ওই বা টিকে কেমনে করে? হাফেজি বা কিভাবে টিকবে, মুসল্লি বা কিভাবে টিকবে, আর ইমামি বা কিভাবে টিকবে? এইভাবে কি ইবাদত হয়? তোমরা আমাকে জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, কত সুন্দর। তোমরা আমাকে জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, কত সুন্দর। বলেন তো এই হাদিসের সাথে এই রাইফেলের গুলির মতো 20 রাকাত তারাবির কি সমতা আছে? এটা কি ইবাদত? ঠিক ওই কাজটা এরকমই। যেমন ইমাম সাহেব সালাম ফেরার পর বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কোনো ইবাদত হলো? ইবাদত মানে কান্নাকাটির নাম। ইবাদত মানে একেবারে ধীর স্থিরতার সাথে, ভয় ভীতি নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইবাদত করতে হবে, তার নাম ইবাদত। সম্মানিত দর্শক, সালাফে সালেহিনদের সংখ্যা, রাকাত সংখ্যা বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর সাহাবায়ে কেরামদের কোয়ালিটি। রাকাতের সুন্নত পেলেন, সংখ্যার সুন্নত পেলেন। সংখ্যার সুন্নত হচ্ছে 11 রাকাত, তাই না? আর কোয়ালিটির সুন্নত, কোয়ালিটি কিন্তু এরকম ডাউন কোয়ালিটি না, আধা ঘন্টায় শেষ। আর খুব ভালো হইলে 1 ঘন্টা। আজকালকার খুব ভালো তারাবি হচ্ছে 1 ঘন্টা, যদি তারাবি হয়ে যায় 1 ঘন্টা তারাবি, তাই না? বলছে ওয়াকানা সালাফুস সালিহ ইউতিরুনা জিদ্দান, সালাফে সালেহিনরা এই তারাবির নামাজকে খুব লম্বা করতেন, খুব বেশি লম্বা করতেন। ফাফি হাদিসে সাইব বিন ইয়াজিদ, সাইব বিন ইয়াজিদের হাদিসে বর্ণিত রয়েছে কানাল কারি ইয়াকরাউ বিল মেইন আই বিমিআতিল আয়াত। ইমাম সাহেব তারাবির নামাজে এই উবাই বিন কাবার, তামিমদারি, এরা কি করতেন? সাহাবায়ে কেরামদের আমলে, খলিফাদের আমলে এমন এমন লম্বা সূরা পড়তেন যেই সূরাগুলিতে 100-200 আয়াত রয়েছে। বিল মেইন মানে শতাধিক আয়াত পড়তেন। মেয়াত মানে 200, 250, 300 এক এক রাকাতে পড়ে যাচ্ছেন, এক এক রাকাতে পড়ে যাচ্ছেন। এমন অবস্থা হইতো, বলছে হাত্তা কুননা নাতামিদু আলাল আসিয়ে মিন তুলিল কিয়াম, দাঁড়িয়ে থাকতে পারতাম না। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে থরথর করে মানুষ কাঁপতে লাগবে, পড়ার ভয় থাকে, তাই না? আছাড় খেয়ে পড়ার ভয় থাকে। বলছে এই জন্য আমরা লাঠিতে ভর দিয়ে নামাজ পড়তাম। লাঠিতে ভর দিয়ে উল্টে পড়ে না যায়, আছাড় খেয়ে পড়ে না যায়। লাঠিতে ভর দিয়ে সাহাবীরা তারাবির নামাজ পড়তেন। তাহলে কোয়ালিটি কত উন্নত কোয়ালিটি ছিল, আর কত লম্বা নামাজ হইতো। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পড়িয়েছেন, সাহাবীরা বলছেন যে শেষ দিন বের হইলাম, বাড়ি যেতে যেতে তার সাহরি খাইতে পাবো না, আজান হয়ে যাবে। কত লম্বা নামাজ ছিল। এশা পড়া শুরু করেছেন আর চলছে ফজর পর্যন্ত, চিন্তা করুন। তো এইভাবে লম্বা নামাজ হইতো। আজকালকার লোক এত তাড়াহুড়া করে নামাজ পড়ে, এটা কোয়ালিটির দিক থেকে মোটেই সুন্নত নয়। আর যারা সংখ্যাটাকেও ছেড়ে দিয়েছে, মানে 11ও পড়ে না, তাহলে সংখ্যারও সুন্নত বাদ দিয়েছে, আর সংক্ষেপও করে দিয়েছে, তো কোয়ালিটিও সুন্নত নেই, কোয়ান্টিটির সুন্নত নেই, আর কোয়ালিটিরও সুন্নত নেই। যেই গণনা নবী দিয়ে গেছেন সেই গণনাও নেই, আর যেই ধরন কোয়ালিটি দিয়ে গেছেন নামাজের সেই ধরনটাও নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে লম্বা নামাজ পড়ার তৌফিক দান করেন। এই জন্য আপনারা একটু তালাশ করবেন, আশেপাশে হয়তো 2-4টা মসজিদ আছে যেখানে দেখবেন লম্বা নামাজ হচ্ছে, ধীর স্থিরতার সাথে নামাজ হচ্ছে, ওখানে একটু নামাজ পড়ে লম্বা নামাজ পড়বেন। তাতে আপনি সুকুন পাবেন, ইতমিনান হবে, মনটায় শান্তি হবে, নামাজ পড়ে মনটা ভরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্দরভাবে তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করে, তার আগে 5 ওয়াক্ত নামাজের হেফাজতের যেন তৌফিক দান করেন। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من
المسلمين